হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 3 রকমের চিকেনের প্রিপারেশন। একটা চিকেন কাটলেট, আর হচ্ছে চিকেন বল, আর চিকেন ললিপপ। কিন্তু না একটু টেনশন করো না, তার জন্য মাত্র একটাই পেস্ট চিকেনের তৈরি করে নিয়েছি। তার জন্য রসুন, আদা, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ওই যে প্রেশার কুকারে দেখলে ওর মধ্যে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে বেশ কিছু টুকরো আলু নিয়েছি আর রসুন। তারপর 2 কাপ জল ওর মধ্যে ঢেলে ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি একটা হাই ফ্লেমে দিয়েছিলাম আর একটা মিডিয়াম ফ্লেমে। টেস্টি ভীষণ খেতে, আর বাচ্চাদের ক্ষেত্রে খুব অ্যাট্রাকশনাল। দেখো, ব্রেড ক্রাম্ব তো বাজারে অনেক কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে তুমি পাউরুটি দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। প্রথমে গ্রাইন্ডারে পাউরুটিগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবে। তারপর একটা তুমি ফ্রাইং প্যানের মধ্যে সেটাকে রোস্ট করবে একদম লো ফ্লেমে। ওটা রোস্ট করতে করতে ময়েস্ট ভাবটা ওটা কেটে যাবে, আর বেশ সুন্দর একটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার চলে আসবে। তৈরি হয়ে যাবে তোমার ব্রেড ক্রাম্ব। এরকমভাবে তুমি যত খুশি ব্রেড ক্রাম্ব তৈরি করো। তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে। যতটা ইউজ করবে একটা পাত্র ঢেলে নেবে, নিয়ে চপগুলো বা কাটলেটগুলো বানিয়ে নিলে, আর বাকিটা রেখে দিলে ফিউচারের ইউজের জন্য। দেখো কি সুন্দর কালারটা এসছে। তোমাকে কি বলবো, এরকমভাবে তুমি ভালো করে বানিয়ে রেখে দেবে, আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা তুমি যদি গেস্টদের দিতে চাও, বাড়িতে কেউ আসবে, অথবা ছোটখাটো বিজনেস করতে চাইলে ভীষণ ভালো। মানে পুজোর সময় তুমি যদি চাও নিজের কোনো স্টল ফল দিতে, করতে পারো। দেখো চিকেনটা বয়েল হয়ে গেছে আলু আর রসুন দিয়ে। এরপর ঠান্ডা হলে আমি হাত থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তবে আমার খুব ছোট ছোট দুটো চিকেনের লেগ পিস ছিল, কিন্তু বেশিটাই সলিডের পিস ছিল। সলিড পিসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে তোমার লেগ পিসগুলো, ওগুলো দিয়ে আমি ললিপপ বানাবো। সারাটা দিন কিন্তু বিভিন্ন কাজের ফাঁকে একটু একটু করে আমি করেছি। এটা দুপুরবেলা পুরো বানিয়ে রেখে দিয়েছিলাম, আর বিকেলের দিকে যখন মেয়ে সুইমিং থেকে ফিরলো, তখন ভালো করে চপটা বানিয়ে, কাটলেট বানিয়ে আর ললিপপ বানিয়ে ওকে দিয়েছি। একটা রাউন্ড বল শেপ দিয়ে নিয়েছিলাম, আর একটা কাটলেটের শেপ দিয়েছিলাম, আর একটা চপের শেপ ছিল, আর একটা ছিল হচ্ছে তোমার ললিপপের শেপ। দেখো, এবার মিক্সিতে ভালো করে ওই যে চিকেনটাকে দিয়ে আলু দিয়ে গ্রিন্ড করবে। যদিও আমার গ্রিন্ডারটা না একটুখানি প্রবলেম করলো, তাই জন্য পরে আমি ভালো করে হাত দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। দেখো কি সুন্দর পেস্টটা দেখতে হয়েছে, পুরো স্মুথ। এইবার ওই পেস্টের মধ্যে একটু নুন, তারপরে আমি কি করেছিলাম, জিরেটাকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা, আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওই যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি ছিল, সেটাকে মিক্স করে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে আবার মেখেছি। তো তৈরি হয়ে গেল আমাদের পেস্ট। এই একটা পেস্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের কিন্তু স্ন্যাক্স বানিয়ে নিতে পারছি। আর খেতে মানে একটা খেয়ে বেশ ভালো পেট ভরে যাবে, পুরো সলিড চিকেন আর আলু। এইবার যদি বাড়িতে কর্নফ্লাওয়ার থাকে, তাহলে কর্নফ্লাওয়ার একটা জলের মধ্যে গুলে একটা স্মুথ পেস্ট মতো তৈরি করে নেবে। আর 3টে ডিম নিয়েছিলাম আমি, তোমরা 2টো ডিমও নিতে পারো। 2টো ডিম বা 3টে ডিম ফেটিয়ে একটা পাত্রে রাখবে, আর ব্রেড ক্রাম্বটা একটা পাত্রে রাখবে। তারপর একটু একটু করে পুরটা নেবে হাতে, তারপর বেশ সুন্দর শেপ দিয়ে কর্নফ্লাওয়ারে প্রথমে চোবাবে। চোবানোর পরে তারপরে তুমি সেই জিনিসটাকে আবার ডিমের যে গোলাটা সেখানে চোবাবে। তারপরে সেখান থেকে সেটাকে ব্রেড ক্রাম্বে চোবাবে, মানে মাখাবে ব্রেড ক্রাম্বটা ভালো করে। তারপর ভালো করে শেপ দিয়ে প্লেটে রাখবে। এটাকে যদি একটুখানি ফ্রিজে রেস্ট করতে দিতে পারো তাহলে আরো ভালো। তারপরে ফ্রাইং প্যানে বা তাওয়াতে, আমি শ্যালো ফ্রাই করেছি, কোনোটাই ডিপ ফ্রাই করিনি, সাদা তেল বা রিফাইন্ড অয়েলে ওটাকে ধীরে ধীরে ভেজে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু তোমরা সবাই করে ফেলো। এটা ভীষণ একটা চটজলদি চটপটে একটা ডেলিশিয়াস ডিশ,
এবং বিভিন্ন ধরনের শেপ দেখে বেশ ভালো লাগবে। মানে এটা কিন্তু শুধুমাত্র একটা শেপ না, কত রকম শেপ আমরা দিতে পারছি। তো এটা খেতেও খুব টেস্টি হয়েছিল। আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে, বুঝেছিল মা প্রচন্ড ভালো হয়েছে। আর ওর পুরটা একটা মোমো টাইপের লেগেছে, তো আমার মনে হয় ইন ফিউচার আমি এই পুরটা দিয়ে মোমো বানিয়ে তোমাদের একবার দেখাবো। তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই বলো। এইভাবে ধীরে ধীরে আমি চিকেন কাটলেট আর ললিপপ, চিকেন বল সব বানিয়ে নিলাম। তো এই যে রান্নাটা তোমরা দেখছো, এইটা কিন্তু আমি অনুপ্রাণিত অবশ্যই একজনের ফেসবুকে আমি দেখেছিলাম তাকে করতে, কিন্তু সে ওই মালাই কাবাব করেছে, তার জন্য তো আমাদের ফ্রেশ ক্রিম অ্যাড করেছিল আর চিজ অ্যাড করেছিল, কিন্তু আমি ওইসব কিছু অ্যাড করিনি। আমি একদম বাড়িতে নর্মাল ভাবেই জিনিসটা করেছি, তাতেই জিনিসটা খেতে অপূর্ব হয়েছে। ফ্রেশ ক্রিম আর মালাই যদি তুমি অ্যাড করো, মানে ফ্রেশ ক্রিমের সাথে যদি তুমি চিজ অ্যাড করো, তাহলে ওটা মালাই কাবাব টাইপের হয়ে যায়। আর এই পুরটা তুমি পাউরুটির মধ্যে দিয়েও একটা স্যান্ডউইচ বানাতে পারবে, বা মোমো যেটা আমি বললাম যে আমি তোমাদের ট্রাই করে দেখাবো, সেটাও কিন্তু করা যেতে পারে।